রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? এত অস্থির হচ্ছিস কেন? আরে আসুক না, আসলে দেখতেই পাবি, কি করবো। চলে এসেছে। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, তাই না? অথচ আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কবিতা এনেছো? এই নাই, শোনাও। না মানে আমি শোনাতে পারবো না। আরে বাবা, কেন? অনুরূপ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো। কই দেখি, দেখি দেখি। ও ওয়াও, I'm impressed. শোনো, আমরা যদি খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না 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 আমি খাবো না। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসেছো, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, কেউ, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে ভ্যাট সহ 3400। কি বিয়ের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? ভ্যাট সহ 3400 টাকা। আমার কাছে অত টাকা নাই তো। ও, অত টাকা কোথায়? only 3400। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কাছে কত টাকা আছে? 770 টাকা মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা আদৌ 770 আছে নাকি তারও কম। দেখি দেখি, দেখাও দেখাও। নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? মজা করছি? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। হ্যাঁ বলনি? হ্যাঁ বলনি? এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? ও, জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাই, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো? তোমার নাকি? জানতাম। শোনো, কি করছো তুমি? এটা পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? হ্যাঁ, কি করে তোমার ফ্যামিলি বলো তো? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। হ্যাঁ, একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে? আমি কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু একটা তো খেতেই হয়, কিছু না খেয়ে চলে যাবে? কি খাবে বলো? আচ্ছা তুমি তো আবার কিনে খেতে পারবে না, কি করা যায়? অলরাইট,
তুমি না এক কাজ করো, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এইগুলাই খাও। নাও। রায়া, একটু বাড়াবাড়ি করেছে। কেন বাড়াবাড়ি হচ্ছে? বাড়াবাড়ি আমি করিনি, বাড়াবাড়ি তো ও করেছে। ও যেটা করেছে সেটার জন্য ওর শাস্তি পেতে হবে না? তা না হলে ও কিভাবে মনে রাখবে ও কি করেছে? এই নাও নাও, খাও 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 খাও, এগুলো শেষ করো, তারপর আরো দিচ্ছি। নাও, খাও খাও খাও, জলদি খাও। তাকিয়ে আছো কেন? খাও। কেমন ভালো লাগছে? আরো খাবে? খাও, খাও। আর খাবে? এই মুহূর্তে পুরো পৃথিবী একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের হয়তো আরো করুণ দৃশ্য দেখতে হবে। তাই বলে কি হাল তাহলে চলবে? আপনার যদি ভিন্ন হবে প্লাজমা ডোনার পাওয়া গেছে, তাই ডক্টর অ্যান্টিবডি আপনার শরীর বলে আমাদের ধারণা আপনার খুব সহজেই রিকভারি হবে। এবং এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। ওর রক্তের গ্রুপটা দেয়া, কিন্তু অ্যান্টিবডি আছে এমন কেউ ভোট করবে সেটা আপনি কখনো ভাবেনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আসলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিই। কর্বিটলের যে কেবিনটাতে আপনার মেয়ে এখন ভর্তি, 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন ভাবলাম যে আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়া। হ্যালো, হ্যালো, শিহাব বলছেন? শিহাব মাহমুদ, আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আমি সেই পেশেন্ট। বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণেই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে। আমি আমার মনে হয় আপনি ভুল নাম্বার বলছেন। আপনি শিহাব মাহমুদ, তাই না? আমি তো বললাম যে আপনি ভুল করছেন। হ্যাঁ, তার মানে এই হচ্ছে গল্প। এবার তুই আমাকে সত্যি করে বল রায়া, সে যদি তোর সাথে কথা বলতে চায় তাহলে তুই কি করবি? কি করবো? মানে হচ্ছে এত বছর আগে যে ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসত, আর তুই কিনা ওকে চাষা ছেলে বলে অপমান অপদস্থ করেছিলি, আজকে এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চাস? অনেকগুলো বছরই তো পার হয়ে গেল চিত্রা, সত্যিকারের ভালোবাসার মানুষও খুঁজে পেলাম না। এখন যদি আমি আমার ভুলটা বুঝতে পারি, যে আমাকে ভালোবাসতে তার ভালোবাসার মূল্য দিতে পারি, এখানে অন্যায় কোথায়? না, কিন্তু একটা চাষা ছেলে ওর সাথে তোকে যায় না রায়া। চিত্রা, তাই করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে। আগে যেসব জিনিস নিয়ে অহংকার করতাম, এখন বুঝতে পারছি সব অর্থ এসবের কোনো মানেই হয় না। কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড টেবিলের সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে তোমার ছবি রেখেছি। জানলে ব্লাড দিতে না?
অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার চোখে হয়তো বা এখনো সামান্য চাষ হচ্ছে। রিয়েলি সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবা সেটাও জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো? এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, প্রেম পাওয়াটা হয়তো বা সহজ, আর কিছু? আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা, তুমি নাকি বাবাকে বলেছ তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমি পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে। বিশ্বাস করো, আমি কিন্তু আগের সেই মেয়েটা নই। আমি একদম বদলে গেছি। আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছ, সেই জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিনক্রেট করেছো, আজকেও সিনক্রেটই করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমাদের সময় নেই না।